বিশেষ করে ১-১১ পরে আমাদের যে ওখানকার নেতা জনাব হারুন রশিদ, জনাব অ্যাডভোকেট আসলাম মিয়ার নেতৃত্বে রাজবাড়ী ডিস্ট্রিক্ট বিএনপি অনেক শক্তিশালী। এখন যদি নমিনেশন কে পাবে না এটা আমি বলতেছি না, কারণ একটা আসনে অনেক নেতা থাকতে পারে যার জনগণ সাপোর্ট করবে, যার জনগণের সমর্থন আছে, দল যাকে ভালোবাসে তাকেই দেবে, ওটা আমি বলি না। কিন্তু আমাদের রাজবাড়ী ২ আসনের আমাদের জননেতা জনাব হারুন রশিদ যদি ফেয়ার একটা নির্বাচন হয়, দল ওনাকেই নমিনেশন দেবে আমার একটা আত্মবিশ্বাস। কারণ আমি ওনার বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন মিটিং মিছিলে অ্যাটেন্ড হয়েছি, এত পরিমাণ ওনাকে সাপোর্ট করে এলাকার লোক, এবং উনি আসলে ক্লিন ইমেজের একজন নেতা। ওনার কাছে না পাইছি অহংকারী মনোভাব, না পাইছি কোনো ড্রামা, না পাইছি কোনো কিছু। উনি একজন সহ্য লোক, ভালো লোক। ওনাকে যদি এখন ফ্রি ফেয়ারভাবে নির্বাচন হয়, ওনার পাশে দাঁড়াবার মতন রাজবাড়ী ২ এর কোনো নেতা আমার চোখে পড়ে না। গ্রুপিং আসলে এই যে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, আসলে গুড প্রশ্নটা। আসলে গ্রুপিং কারা করে? আপনি কেন্দ্রের প্রত্যেকটা ইনস্ট্রাকশন অনুযায়ী, আপনার দিক নির্দেশনা অনুযায়ী হারুন সাহেব কাজ করছেন। যারা গ্রুপিংয়ের রাজনীতি করে আসলে তাদের চিন্তা চেতনা যে নির্বাচনে আসবে, নমিনেশনটা নেব, কিছু টাকা পয়সা বানাবো, তাদের চিন্তা চেতনা। কিন্তু হারুন সাহেব আসলে প্রকৃতির দল করে। হারুন সাহেব প্রত্যেকটা প্রোগ্রাম কেন্দ্রের নির্দেশে ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রত্যেকটা প্রোগ্রামে সে অ্যাটেন্ড হয়েছে, এবং তার দলীয় নেতা কর্মী এবং তার সমর্থন যারা বিএনপি করে, বিএনপি লালন পালন করে দেহের ভিতরে প্রত্যেকটা ছেলে আপনার পার্টি অফিসে অনেক ভয়াবহ আওয়ামী লীগের আমলে। আপনি তো বুঝতেছেন, আপনাদের সাংবাদিক লোক, আপনাদের অনেক লেখালেখি করেছেন। আওয়ামী লীগের সময় যারা এই যে গ্রুপিং করে, যারা বিশেষ করে আপনার গ্রুপিংয়ের রাজনীতি, কিন্তু কোনোদিন তো হারুন সাহেব, আসলাম সাহেব বলে নাই যে আমাকে নমিনেশন দেওয়া লাগবে, ও দেওয়া লাগবে। কিন্তু জনগণের আশার বাড়তি ঘর জনাব হারুন রশিদ এখন বর্তমানে। আমরা চাচ্ছি হারুন সাহেব নমিনেশন পাক, পাংশা, বালিয়াকান্দি, কালো মানুষের উন্নয়ন হোক, এটা আমাদের দাবি। অসংখ্য ধন্যবাদ জনাব ফজলুল হক খোকন আমাদের সাথে সময় দেওয়ার জন্য, বাংলাদেশ ভূমিকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। শুধু দর্শক, নিত্য নতুন খবর জানতে এবং বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার শোনার জন্য বাংলাদেশ ভূমির ডিজিটাল পেজে চোখ রাখুন। আর সাথে রয়েছি আমি ডক্টর খন্দকার জাহাঙ্গীর হোসেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।